একজন ভক্ত প্রশ্ন করেছেন, আচ্ছা প্রভু, কুকুর পুষলে কি এমন ক্ষতি হয়? এবং সেই ভক্ত আমার অনেক ভিডিও দেখেছেন এবং আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি যে কুকুর হচ্ছে দ্বাররক্ষী, কুকুরকে সবসময় বাইরে রাখতে হয়, কুকুরকে ঘরে রাখতে নেই। তো কেন বলি? তো সেই ভক্ত সেটি জানতে চেয়েছে এবং এই তথ্যটি জানতে গেলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে আসল তথ্য থেকে বঞ্চিত হবেন। তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা জানবো কুকুর কোথায় থাকা উচিত এবং কুকুরকে কোথায় রাখা উচিত। আমরা শাস্ত্রমতো কথা বলবো এবং সায়েন্সের দিক থেকেও কথা বলবো। যদি আপনি সায়েন্সের দিক থেকে বিচার করতে চান, তবে যদি আপনি কুকুর পোষেন আর সেই কুকুরের মুখে লালা যদি আপনার শরীরে কোথাও লাগে, তবে আপনার শরীরে ভাইরাস পরিণত হবে। এবং পৃথিবীতে যত বড় বড় রোগ হয়, প্রথম রোগ কিন্তু কুকুরের শরীর থেকে শুরু হয়। এবং কুকুর কিন্তু খুব দ্রুত সংক্রামিত করে মানে পরিবেশের যে কোনো প্রাণীর ওপর, ঠিক আছে? মানে কুকুরের শরীরে যদি যে কোনো রোগ পুশ করা যায়, ইঞ্জেকশনের মাধ্যমে যে কোনো রোগ পুশ করা যায়, তবে কিন্তু সেই রোগটা দ্রুত সংক্রামিত হয়। কারণ কুকুর কী করে, সারা এলাকা ঘুরে বেড়ায় এবং এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে ঘুরে, তারপরে কি করে, বাড়িতে বাড়িতে এঁঠো খাবার খায়, নোংরা খাবার খায় এবং সবার সংস্পর্শে যায়, অনেককে ছোঁয়, অনেককে স্পর্শ করে। তো কী হয়, তার শরীরের সমস্ত রোগ আমাদের মানুষদের শরীরে প্রবেশ করাতে সাহায্য করে এবং প্রবেশ করিয়েও দেয়। তো সেক্ষেত্রে কুকুর সবসময় আমাদেরকে দূরে দূরে রাখা উচিত এবং কুকুরের থেকে ডিস্টেন্স মেনটেন করা উচিত। এবার আপনি বলবেন যে কুকুর তো পশু, অবলা প্রাণী। হ্যাঁ, অবশ্যই অবলা প্রাণী, তবে কুকুরকে আপনি খেতে দিন, কুকুরকে আপনি ট্রিট করুন, ভালো মন্দ খেতে দিন, তাতে অপরাধ নেই, অসুবিধে নেই। আমাদের বাড়ির যে কুকুরটি ছিল, সেই কুকুরটি আগে মাছ মাংস সবই খেত, কিন্তু আমি এখন যে ওকে পাট শাক যদি দিই, সেটাও খেয়ে নেয়। রিসেন্ট 2-3 দিন আগে আমি ওকে পাট শাকের বড়া, পাট শাক পাতা ভাজা দিয়ে ভাত দিয়েছিলাম মেখে, ও খেয়ে নিল। তখন আমি মনে মনে ভাবছি যে কুকুর কিছুদিন আগে মাছ মাংস এগুলো ছাড়া খেত না, সেই কুকুরটা এখন পাট শাক খেয়ে নিচ্ছে। এবং আমার বাবা মা ওরা প্রত্যেকদিন খেতে দেয় এবং আমার পক্ষে প্রত্যেকদিন দেওয়া পসিবল হয় না, তো সেই জন্য আমার বাবা মাই ওকে খেতে দেয় এবং আমাদের বাড়ির যারা থাকে সবাই ওকে দেয়। তো দেখুন, শাস্ত্র বলছে কুকুর হচ্ছে দ্বাররক্ষী, অর্থাৎ কুকুর দ্বারের রক্ষণ করবে, দ্বার মানে দেখাশোনা করবে। কুকুরের কাজটা কি, যখন কোনো শত্রুপক্ষ আপনার বাড়িতে প্রবেশ করবে তখন কুকুর আপনাকে অ্যালার্ট করবে। তো সেই জন্য কুকুরের রাখা উচিত মানে দ্বাররক্ষী হিসাবে বা দ্বারের সামনে। এবং আপনি যদি কুকুরকে আপনার ঘরে, বিছানায়, সমস্ত জায়গায় প্রদর্শন করান, সমস্ত জায়গায় তাকে বসতে দেন, খেতে দেন, শুতে দেন, তবে কী হবে, আপনার বাড়িতে কুকুরের নেগেটিভিটি ঘুরবে। তো সবসময় কুকুর ঘরের বাইরে থাকা উচিত, ঘরের ভেতরে নয়, শাস্ত্র তাই বলছে। আর সায়েন্সের দিক থেকে দেখতে গেলে আপনার মানে কুকুর সমস্ত মানে ভাইরাস শরীরে বেশি নিয়ে ঘোরে। তো দেখুন, মানে যখন স্বাস্থ্য যেটা নিষেধ করবে, বিজ্ঞানও সেটাই নিষেধ করে। এখন কি হয়, সবাই মানে গরুকে বর্জন করেছে এবং কুকুরকে আপন করেছে, সবার ঘরে ঘরে কুকুর থাকে এবং কুকুরে পোষা একটা প্যাশন বলতে পারেন, ঠিক আছে? কুকুর এখন ঘরে ঘরে সবাই পোষে। মানে কিছু কিছু বাড়িতে এমন রয়েছে যে কুকুরের জন্মদিন করে, কিন্তু অনেক গরিব পরিবার রয়েছে যাদের ছেলে মেয়েদের জন্মদিন করার সামর্থ্য নেই। তো কুকুর এখন মাথার উপর উঠে গেছে। দেখুন, এটা কোনো খারাপ, আমি মানে যে পশুকে যে ট্রিট করছে বা কোনো প্রাণীকে যে ভালোবাসে, সেটা কোনো অপরাধ নয়, ভালোবাসতেই পারেন। তবে যদি আপনি শাস্ত্র মতে দেখতে চান, তবে কুকুর সবসময় বাড়ির বাইরে রাখা উচিত, অর্থাৎ গেটের সামনে রাখা উচিত। এতে কী হবে, আপনার বাড়ির কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। আর যদি আপনি আপনার ঘরের মধ্যে কুকুরকে রাখেন, তবে কিন্তু কুকুর সমস্ত নেগেটিভিটি আপনার ঘরের মধ্যে প্রবেশ করাবে। এবং আরও একটি ছোট্ট তথ্য জেনে রাখুন যে গরু কেন পুষবে বা গরু পোষার কী ফায়দা আছে। দেখুন, যদি আপনি শাস্ত্র মতে দেখতে চান, তবে গরুর মধ্যে 33 কোটি দেবতা বাস করছেন এবং গরুর গোবরে থাকছেন দেবী লক্ষ্মী, এবং গরুর গোবর যেখানে যেখানে ফেলবেন সেখানে সেখানে লক্ষ্মীশ্রী উৎপন্ন হবে এবং লক্ষ্মীশ্রী যেখানে যেখানে থাকবে সেখানে থেকে আপনার ধন সম্পত্তি আয়োন্নতি হবে, সংসারে অনেক উন্নতি হবে, সংসারে শ্রীবৃদ্ধি হবে। তো এই সমস্ত কারণের জন্য আপনি গরু বাড়িতে পুষতে পারেন এবং গরু পোষা খুব শুভ। গরু বাড়িতে প্রচুর পজিটিভিটি নিয়ে আসে এবং নেগেটিভিটি মানে বর্জন করতে সাহায্য করে। আর যদি সায়েন্সের দিক থেকে দেখতে চান, তবে গরুর অনেক অনেক গুণ রয়েছে। যদি আপনি বাড়িতে গরু পোষেন, তো গরুর যে মানে খাবার খাবে বা যে মলত্যাগ করবে, তে কিন্তু আপনার বাড়ির মাটি উর্বর হবে, আপনার মাটি চাষযোগ্য হয়ে উঠবে। এবং গরু কী করে, পরিবেশকে সতেজ এবং সুন্দর করতে সাহায্য করে। তো শাস্ত্র আমাদের যা বলছে, আমাদের সায়েন্সও তাই বলছে। তো দেখুন, সেই জন্য আমরা গরু পুষবার, গরুর অনেক বেনিফিটস রয়েছে। যেমন আমরা গরুর দুধ পাই এবং এই দুধ থেকে অনেক ধরনের খাদ্যদ্রব্য তৈরি হয়। যেমন দুধ থেকে তৈরি হয় আপনার ঘি, দুধ থেকে আপনার তৈরি হয় পনির, দুধ থেকে আপনার তৈরি হয় মিষ্টান্ন দ্রব্য। তো দুধ আমাদের অনেক বেনিফিটস দেয় এবং এই দুধ যখন আমরা খাওয়া শুরু করব, তখন আমাদের শরীর থেকে অনেক বড় বড় রোগ দূরীভূত হবে। কালকের একটি ভিডিও আমি দেখছিলাম, তো সেখানে একটা মেয়ে মানে ডাক্তার ওনাকে বলেছে যে ওনার বাঁচা খুব দুষ্কর, উনি শুধুমাত্র চায়ের উপর ডিপেন্ড করে বাঁচবে, মানে আর কোনো কিছু উনি খেতে পারবে না, ভাত
মানে অন্ন, রুটি, শাক সবজি উনি কিচ্ছু খেতে পারবে না, শুধুমাত্র উনি চা খেয়ে বাঁচতে পারবে। তাহলে ভাবুন ওনাকে দিনে কতবার চা সেবন করতে হবে। তো এটা তো গেল চা সেবন করার পালা। কিন্তু যখন থেকে উনি বাড়িতে গোপাল নিয়ে এসেছে এবং যখন থেকে উনি গোপালকে ভোগ নিবেদন করা শুরু করেছে, তখন থেকে উনি সুস্থ হয়ে গেছে। এবং সুস্থ হওয়ার থেকে বড় কথা, মানে অন্ন, রুটি কোনো কিছু খেতে পারতো না, সেখানে এখন উনি মানে গোবিন্দের প্রসাদ গ্রহণ করতে পারছে। তো প্রথম উনি অল্প প্রসাদ খেত, এখন উনি পেট ভর্তি করে প্রসাদ খেতে পারে। এটা হচ্ছে ভগবানের লীলা। যখন আপনি বিপদে পড়বেন তখন ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকবেন, দেখবেন ভগবান দৌড়ে আপনার কাছে আসবে। কেউ আসুক আর না আসুক, ভগবান আসবে। তো আমি যেখানে বসে রয়েছি, এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির তৈরি হচ্ছে। আমি পরে একদিন এই ঠাকুর মন্দিরের ভিডিও আপনাদেরকে দর্শন করাবো। তো যাই হোক, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে মন্দির তৈরি হচ্ছে, আমাদেরই এক শরিক, তো উনি আমাদের মন্দিরের সমস্ত সিমেন্ট জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। তো সেই জন্য আমাদের মন্দিরের এখনও ছাদ ঢালাই হতে পারেনি। তো যাই হোক, ভগবান কৃপা করলে অবশ্যই সমস্ত কিছু হবে। এবং আপনাদের মতন ভক্তমণ্ডলীদের কৃপায় আশা করছি খুব শীঘ্রই আমার অনাদিরাতে গোবিন্দের এই শ্রীমন্দির খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি আমার এই অনাদিরাতে গোবিন্দের মন্দির তৈরি হয়ে যায়। আমি এখন এই মন্দিরের মধ্যেই বসে রয়েছি, তবে ওই সিমেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখনও অবধি মন্দিরটা তৈরি করতে পারছি না, বেশ কিছু সমস্যা চলছে। এবং আমাদের মতন গরিব মানুষের পক্ষে তো মানে অনেক টাকা রোজগার করা সম্ভব নয়, আমরা দিন আনি দিন খাই। তো আমরা যতটুকুনি সাধ্য, সেই সাধ্যের মধ্যে সমস্ত কাজটা করি। তো যাই হোক, আশা করি অনেক তথ্য আপনাদেরকে প্রদান করতে পেরেছি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি সকলে ভক্ত মণ্ডলীদের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।